বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের অন্যতম সমন্বয়ক আদনান শরীফকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল নামে কর্মসূচি পালন করবে তারা। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে সকলের সামনে একই বললেন নায়িকা অপু বিশ্বাস। অবাক হয়ে যাবেন আপনি। পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের অন্যতম সমন্বয়ক আদনান শরীফকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে নগরীর পাঁচশাইল থানায় করা হত্যা ও বিস্ফোরণ আইনের 2 মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে বুধবার রাতে নগরীর বাকলিয়া ডিসি রোডের বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আদনান শরীফ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের 2022-23 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। পাঁচলাইশ থানার ওসি সন্তোষ কুমার চাকমা যুগান্তরকে বলেন, গত 16 জুলাই মুরাদপুরের সংঘর্ষের ঘটনার ভিডিও ফুটেজে আদনান শরীফকে দেখা গেছে। তিনি ঘটনায় জড়িত, এজন্য তাকে গ্রেফতার করা হয়েছে, তাকে কোর্টে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সমন্বয়ক জানিয়েছেন, জাতির এই দুর্দিনে আন্দোলনে অংশ নেওয়ার অপরাধে শহীদ, আহত, পঙ্গু ও গ্রেফতার হওয়া সকলের স্মরণে ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গণহত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল শুক্রবার মসজিদে জুমার নামাজ শেষে দোয়া, শহীদদের কবর জিয়ারত, মন্দির, গির্জাসহ সকল উপাসনালয়ে প্রার্থনার আয়োজন ও জুম্মার নামাজ শেষে ছাত্র জনতার গণমিছিল অনুষ্ঠিত হবে। বাংলাদেশের সর্বস্তরের নাগরিকদের আগামীকালের প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচিকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণে আহ্বান জানানো হয়েছে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে সকলের সামনে নায়িকা অপু বিশ্বাস বললেন, তরতাজা প্রাণগুলো চলে গেছে, বিষণ্ণতা রেখে গেছে। এই এত তাজা প্রাণের দাম তো অনেক, আমরা যে অনেক বেশি ঋণী হয়ে বেঁচে রইলাম। হে ঈশ্বর, আলো দাও সকলের হৃদয়ে, সকল ঘৃণা ক্রোধ ধুয়ে মুছে যাক আলোর বন্যায়, ভালোবাসায়। হত্যা, মৃত্যু, হানাহানি অতিক্রম করে একে অপরের হাত ধরে ভালোবাসায়, কান্নায় জুথবদ্ধ হয়ে পথ চলি। দেশটা ফিরে পাই আমরা আমাদের মতো করে। ভুক্তভোগী পরিবারের জন্য গভীর সমবেদনা জানাচ্ছি। আমি মর্মাহত। এর মধ্যে কেউ আমার ভাই, কেউ আমার প্রিয়জন, আত্মীয়। আশা করি সবাই শোক দ্রুত কাটিয়ে উঠবে। প্রধানমন্ত্রী সুষ্ঠু ব্যবস্থা নেবেন তাদের পরিবারের জন্য। যারা নিরীহ মানুষদের মেরেছেন তাদের যেন দ্রুত বিচারের আওতায় আনা হয়। দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে অপু বিশ্বাসের এমন মন্তব্যের সাথে কি আপনারা একমত? কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।